আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রবিউল আলম, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজ সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপরে ভিডিও লেকচার শুরু করছি। আজ আমি চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করব। ওয়ার্ড অর্থ শব্দ, প্রসেস অর্থ আগায় দেওয়া বা বিন্যস্ত করা বা সাজানো। আমরা বিষয় পরে আসছি। এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় সম্পর্কে জানবে: ১ নাম্বার, সঠিক পরিভাষা ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল সম্পর্কে তারা জানবে। ২ নাম্বার, বাংলা কিবোর্ড ব্যবহার কৌশল ব্যাখ্যা করতে পারবে বা বলতে পারবে। ৩ নাম্বার, ডকুমেন্ট ব্যবস্থাপনা সম্পর্কে জানবে। ব্যবস্থাপনা বলতে সেটাকে এডিট করা বা সম্পাদন করা। ৪ নাম্বার, ওয়ার্ডে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারবে। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা কিভাবে লিখা যায় সে সম্পর্কে তারা জানবে। পঞ্চ অ আ পঞ্চম ৫ নাম্বার, সুষ্ঠুভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারবে। সুষ্ঠুভাবে কিভাবে একটা ডকুমেন্ট আ উম রাখা যায়, সেভ করে রাখা যায় সে বিষয় সম্পর্কে তারা জানতে পারবে। পার্ট ২৭ থেকে ৫৪ ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর পার্ট ২৭ থেকে ৫৪ ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা এখন লেখালেখি, ছবি আঁকা সহ অনেক কাজই করতে পারি কম্পিউটার ব্যবহার করে, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে। তোমরা এর মধ্যেই ইংরেজিতে ডকুমেন্ট টাইপ করতে শিখেছো। এখন এই শ্রেণীতে আমরা শিখব ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে বাংলা ডকুমেন্ট তৈরি করার কলাকৌশল। এই যে কিবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুনির কিবোর্ড এর লেআউট। বাংলা কিবোর্ড ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমেই আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। কম্পিউটারে কাজ করার একটা পূর্ব শর্ত হচ্ছে কিবোর্ড। মাউস ছাড়াও কাজ করা সম্ভব, বাট কিবোর্ড ছাড়া কাজ করা সম্ভব নয়। কিবোর্ড বাংলা হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ড বা হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। ওয়ার্ড প্রসেসিংয়ে বাংলা লেখালেখি করতে হলে আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে। ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ১৯৬৫ সালে সর্বপ্রথম বাংলা কপি বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী আল-বদর বাহিনী মুনীর চৌধুরীকে হত্যা করেছিল। পরবর্তী সময়ে এই কিবোর্ড লেআউটই কম্পিউটারের জন্য করা হয়। কিন্তু প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারে বাংলা লিখতে সহায়তা করবে। এ পর্যায়ে ১৯৮৫ সালে কিছু বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যার প্রবর্তিত হয়, কিন্তু এটি তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ৮০ দশকের মাঝামাঝি থেকে শুরু করে ৯০ দশকের শেষের দিকে পর্যন্ত অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে, যার মধ্যে বিজয়, প্রশিকা, প্রবর্তন, লেখনী প্রভৃতি প্রথম সারিতে ছিল। সফটওয়্যার উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সময় বিভিন্ন কিবোর্ড লেআউট প্রচলিত হলেও বিজয় কিবোর্ড লেআউট সবচেয়ে এগিয়ে থাকে। এই যে আমরা এখন
তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাংলা কিবোর্ডের যে একটা লেআউট আমরা সেটাকে দেখছি, ঠিক আছে? আমরা যে যেতে সবচেয়ে সুবিধা হচ্ছে যে যে চাপলে পারে প্রথমে নর্মাল অবস্থায় ক, আর শিপ চেপে যে চাপলে খ আসে, ঠিক আছে? এই সে ব, তারপরে ভ, মানে পরপর শব্দগুলো আসছে। এই বিজয় কিবোর্ডের একটা সুবিধা। ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড সচল করতে আমরা বাংলাটাকে বাংলা ফন্টটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল বি একসাথে চাপতে হবে। বিজয় কিবোর্ডে যে কোনো দুইটি অক্ষরকে যুক্ত করতে হলে প্রথমে অক্ষরটি চেপে ইংরেজি জি চাপতে, জি আছে জয়েন্ট কি, সংযুক্ত কি, তারপর দ্বিতীয় অক্ষরটি চাপতে হবে। আমরা এখানে বিশেষ সংযুক্ত যুক্তাক্ষর, আমরা যেসব মানে যুক্তাক্ষর বা জয়েন্ট কি আমরা শব্দ যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের এখানে এগুলো দেখা হচ্ছে, ঠিক আছে? যেগুলো দেখানো হচ্ছে আমরা দেখব। আবার এখানে যদিও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ন্যাশনাল কিবোর্ড নামে একটা বাংলা কিবোর্ড লেআউট অনুমোদন করেছে, কিন্তু তার ব্যবহার এখনো শুরু হয়নি। পৃথিবীর অন্য সকল ভাষার মতো বাংলা ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। কাজেই একজন যে কিবোর্ড ব্যবহার করেই বাংলা বাংলা লিখুক না কেন, একজন যে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখুক না কেন, সেটি সংরক্ষণ করা হবে আন্তর্জাতিক নিয়মে। যে কারণ একটি নির্দিষ্ট কিবোর্ডের গুরুত্ব কমে এসেছে। এদিকে 2000 সালে পর থেকে বাড়তে থাকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলায় ওয়েব পেজ তৈরি করা। ইন্টারনেটের জনপ্রিয়তার কারণে প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার সুবিধা এনে দিবে। 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটির উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থাপনা এটিকে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় করে তোলে। কারণ এখানে ইংরেজির সঙ্গে, আচ্ছা, উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপ বাংলায় যদি আমি বাংলায় গান গাই টাইপ করা, আমি আমি বাংলায় BANGLAY বাংলায় GN গান GAI গাই টাইপ করা হয়, তবে লেখা হবে আমি বাংলায় গান গাই। তাহলে এটা যারা নতুন অথবা যারা অফিসের বড় পদ হোল্ড করে আছেন তাদের জন্য এই সফটওয়্যারটি, অভ্র সফটওয়্যারটি অনেক উপযোগী। এছাড়া এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা। হ্যাঁ, মাউস দিয়ে বাংলা আছে, সেখান থেকে বাংলা ফন্টগুলো আছে, সেখান থেকে করা যাবে। ফলে কম্পিউটার বাংলার ব্যবহার যাদের ভীতি ছিল তারা সহজে বাংলা ব্যবহার করতে শুরু করে। উল্লেখ্য, অধিকাংশ সফটওয়্যারেই শহীদ মুনীর চৌধুরী উদ্ভাবিত মুনীর অপটিমা কিবোর্ড লেআউট অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করা যাবে। আচ্ছা, এখানে বর্তমানে বাংলাতে কিবোর্ডগুলো তৈরি হয়েছে। আগে তো ইংরেজি কিবোর্ড ছিল, এখন বিজয় কিবোর্ড বাংলা ইংরেজির সঙ্গে মিল রেখে বাংলাতে তারা করেছে, তৈরি করেছে। এটা সবার জন্য নতুন ব্যবহারকারীর জন্য অনেক সহজ হয়েছে। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হবে মনে আছে? আচ্ছা, আমরা একটু তবু বলে দিই। প্রথমে আমাদের যে কোনো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে। এরপর বাংলায় টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হবে। বাংলায় লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসর বিজয় সফটওয়্যার অল্টার কন্ট্রোল বি একসাথে চাপতে হবে এবং অভ্র সফটওয়্যার F12 কি চাপতে হবে। অভ্র সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি তাহলে F12 কি চাপতে হবে। পরবর্তী কাজ হলো ফন্ট নির্বাচন করা। আমরা যে ফন্টে কাজ করতে চাই, বিজয় সফটওয়্যারে সাধারণত সুতনির MJ এবং অভ্র সফটওয়্যারে নিকষি বান ফন্ট নির্বাচন করতে হবে। এবার আমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোথায় কোন অক্ষর আছে। যারা নতুন আছে আর বাংলা যদি কিবোর্ড থাকে, লেআউট থাকে, তাহলে তো সহজেই হয়ে গেল। আমরা যেটা দেখে দেখে চাপতে পারি, এটা প্রেস করতে পারি। অক্ষরগুলোর অবস্থান জানতে তোমরা উপরে দেখবা কি কিবোর্ড লেআউটের ছবির সাহায্যে নিতে পারো। আচ্ছা, এবার শুরু করা পালা লেখালেখি। কিবোর্ডে বিভিন্ন কি চেপে দেখো কোন অক্ষরটি কোথায় আছে। ধীরে ধীরে তোমরা সহজেই বুঝতে পারবে অক্ষরগুলোর অবস্থান।
যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় তা যেন হারিয়ে না যায়, সেজন্য কি করতে হবে মনে আছে? তো ডকুমেন্টটিকে একটি নাম লিখে আ সংরক্ষণ বা সেভ করতে হবে। আমরা যে কাজই করব না কেন, আমরা ফাইলটাকে সেভ করব। আমরা কম্পিউটার ভাষায় বলে সেভ, আর আমরা বাংলাতে বলি সংরক্ষণ। এটা একটা ফাইল যখন আমরা সেভ করি, সেটি হার্ড ডিস্কে এটা সংরক্ষণ থাকে। হার্ড ডিস্কে যতদিন ভালো থাকবে, কর্মক্ষম থাকবে, ততদিন আমরা সেই ফাইলটা সেখানে পাবো। আবার এখন সুবিধা হয়েছে, আমরা ইচ্ছা করলে গুগলেও আমাদের ফাইলকে আমরা রেখে দেব, বা আমাদের ইমেইল আছে, ইমেইলে আমাদের ফাইলগুলো আমরা রেখে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। ডকুমেন্ট সম্পাদনা। আমরা কিভাবে ডকুমেন্ট সম্পাদনা করি? আশা করি তোমরা সবাই এখন বাংলায় লেখালেখি করতে পারো। মানে তোমাদের একটা ধারণা হইছে। ভুলভ্রান্তি থাকতেই পারে। কিভাবে আমরা ভুলভ্রান্তিগুলো দূর করব? যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্ট ভ্রান্তিগুলো ঠিক করা হয়, সে কাজটিকে বলা হয় সম্পাদনা। সম্পাদনায় সাধারণত বা এডিটিং। সম্পাদনায় সাধারণত যে কাজগুলো করা হয় সেগুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো। নির্বাচন করা, সিলেক্ট করা। আমরা কোনো বিশেষ কাজ, যেমন কপি করব, পেস্ট করব, কাট করব, আমরা ডিলিট করব, তাহলে আমরা সেই জিনিসে সিলেক্ট করব বা নির্বাচন করব বা ড্র্যাগ করে নেব। এটা আমরা কয়েকভাবে করতে পারি। আমরা মাউস দিয়ে ড্র্যাগ করতে পারি, অথবা শিফট ধরে অ্যারো কি ধরে, আবার শিফট কন্ট্রোল অ্যারো কি ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। কাট, কোনো জিনিসকে ওখান থেকে সরাই ফেলবো, সেটার জন্য আমরা সিলেক্ট করি কন্ট্রোল প্লাস এক্স। আমরা কপি করব। আমরা যে টেক্সটটুকু কপি করব, সেই টেক্সটটুকু সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি। আবার আমরা যেখানে এটাকে নিতে চাচ্ছি, বসাতে চাচ্ছি, সেটাকে কন্ট্রোল প্লাস ভি। ডিলিট করব। আমরা ডকুমেন্ট বা যেকোনো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডেল কি বা ডিলিট কি, ব্যাক স্পেস অথবা কিবোর্ডের যেকোনো একটা কি চাপলে পরে আমার সেই টেক্সটটা মুছে যাবে। কিবোর্ডের সাহায্যে ডকুমেন্টের বিভিন্ন জায়গায় কার্সরকে সরাতে হলে নিচের সংক্ষিপ্ত উপায় অনুসরণ করা যেতে পারে। আমরা সহজে, আমরা যদি কাজ করতে কার্সরকে মুভমেন্ট করতে যদি অনেক সময় লাগে, তাহলে আমরা কাজ করে আগাতে পারবো না। সেইজন্য আমাদেরকে আ আমাদেরকে দ্রুত কার্সরকে মুভমেন্ট লাইনের শুরুতে নেওয়ার জন্য আমরা হোম কি রয়েছে। কার্সর যেখানে মাঝখানে অবস্থান করছে, আমরা শুরুতে নেব। হোম কি প্রেস করলে কার্সর একদম বামে, সেই লাইনের ১ম বামে চলে আসবে। লাইনের শেষে নেওয়া যাবে, এন্ড কি প্রেস করব। কার্সর হয়তো ১ম দিকে একটা লাইনের বাম পাশে উম উম অবস্থান করছে ১ম দিকে। আমি এন্ড কি প্রেস করলে পারেই একবারে ডান পাশে শেষে চলে যাবে। লাইনের ডান পাশে শেষে চলে যাবে। ডকুমেন্ট শুরুতে নেওয়া যায় কন্ট্রোল প্লাস হোম। আমরা কার্সর হয়তো ৫০ পেজের একটা ডকুমেন্ট আছে, সেটাকে ডকুমেন্টের ১ম এ নিয়ে যাব। কন্ট্রোল প্লাস হোম দেব। আমরা ডকুমেন্টের শেষে কন্ট্রোল প্লাস এন্ড দেব। ডকুমেন্ট ফরমেট করা। ঠিক আছে? ফরমেট করার জন্য আমরা বিভিন্নভাবে ফরমেট করতে পারি। শুধু ডকুমেন্ট তৈরি করা হলো, সম্পাদনা করা হলো। এখন ডকুমেন্ট একটু সাজাতে হবে। যাতে করে ডকুমেন্টটা দেখতে সুন্দর হয়। এই কাজটাকে বলে ডকুমেন্ট ফরমেটিং। আমরা কিভাবে ফরমেট করতে পারি? আমাদের বিভিন্ন অক্ষর বা লেখার আকার ছোট বড় করা যায় আমাদের। আমরা মনে করো যে আমরা মেনুতে যাব না। আমরা সিলেক্ট করেই আমরা কন্ট্রোল প্লাস, আমরা ১ পয়েন্ট করি। কন্ট্রোল প্লাস রাইট আ 3rd ব্র্যাকেট আমরা প্রেস করব। তা কন্ট্রোল চেপে ধরে রাইট 3rd ব্র্যাকেট প্রেস করলে পারে আমরা ১ম এ সিলেক্ট হতে, আমরা স্পেশাল যে কাজ বা আমরা যে বিশেষ কাজগুলো করার জন্য আমাকে অ্যা সেই টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে, বা সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। সেই লাইনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাস রাইট 3rd ব্র্যাকেট প্রেস করলে বড় হবে, ইনক্রিজ হবে। আর কন্ট্রোল প্লাস লেফট 3rd ব্র্যাকেট প্রেস করলে পারে আমরা ডিক্রিজ হবে বা ছোট হবে। আমরা আমার ডকুমেন্টকে বিভিন্ন কাজ করতে পারি। ফরমেটিং সুন্দর করার জন্য কি করতে হবে? আমরা হেডলাইনটাকে বোল্ড করতে পারি। আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি। আমরা লেখাটাকে ইটালিক্স করতে পারি। সাধারণত নামগুলোকে ইটালিক্স করা হয় আমার জানা মতে। নামগুলো ইটালিক্স করা হয়। আমরা নামটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আই। লেখা আন্ডারলাইন করা। হেডলাইনটাকে রাজুক উত্তরা মডেল করে ক্লিকার পরে আমরা একটু বোল্ড করব, আন্ডারলাইন করব। আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ। অ্যালাইন করা। আমরা অ্যালাইন মানে সমীকরণ, আমরা সাজা। আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমাদের আঙ্গুলগুলো কি সমান? না, সমান না। কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সমান। তেমনি আমি এখানে বলতে পারি যে এটা লেফট অ্যালাইনড। আমরা ছোট কোনো হলে পরে আমরা সেই বাম দিকে রাখবো। আমরা সেন্টার, আমরা সাধারণত রাজুক উত্তরা মডেল কলেজ বা আমরা এখানে রুটিন করার জন্য বা আমরা কোশ্চেন করার জন্য, তাহলে আ বার্ষিক
পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা, তারপরে কি লিখি ক্লাস, বিষয়, আমরা বাম পাশে লিখি টাইম, আর ডান পাশে লিখি আমরা পূর্ণমান। এভাবে আমরা করতে পারি। ডান পাশে এটাকে প্রেস করলে ডান পাশে হবে রাইট অ্যালাইন্ড। আর জাস্টিফাই বোথ সাইডে। তাহলে আমাদের আঙ্গুলগুলো কি আমার আঙ্গুল সমান। তাহলে আমাদের এই লেখাটা যেমন দুই পাশেই সমান আছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। আমার যদি একটু খাস কাটা থাকে বা এবড়ো থেবড়ো থাকে, তাহলে একটু মনোটোনাস ফিল হয়। সো এই জন্য এটাকে জাস্টিফাই, জাস্টিফাই মানে বিচার করা সমানভাবে। আমরা কোর্টে হাইকোর্টের সামনে দাঁড়িপাল্লা দেখি যাতে সমান, বিচারটা হবে সমান। তো আমরা দুই পাশে সমান করতে, তাহলে আমরা ওই প্যারাগ্রাফের ভিতর রেখে, অথবা আমি যদি অনেকগুলো করতে চাই সেটাকে সিলেক্ট করে আমরা এই জাস্টিফাই আমরা যদি প্রেস করি, হ্যাঁ জাস্টিফাই প্রেস করি, তাহলে আমাদের দুই পাশেই সমান হয়ে যাবে। আচ্ছা, কিবোর্ড শর্টকাট কমান্ড। আমরা বাম দিকের এলিমেন্ট আমরা কন্ট্রোল প্লাস এল, আমরা ডান দিকে নেব, আমার লেখা শুরু করব কন্ট্রোল প্লাস আর, যেমন আমরা ডেট লেখার জন্য ডান দিকে লিখবো কন্ট্রোল প্লাস আর, মাঝখানে লেখা কন্ট্রোল প্লাস ই, জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে। আমরা যাতে দুই পাশে সমান, বিচারটাকে সমান হবে। মুদ্রণ, এছাড়া ফরম্যাটিং এর আরো অনেক কাজ আছে, যেমন লাইনের ব্যবধান। হ্যাঁ, আমরা লাইনের, আমার মনে করি একটা ছোট্ট ডকুমেন্ট, আমরা সেটাকে একটু ফাঁকা করতে দেবো। আর যদি আমার অনেক হয়, তাহলে আমরা লাইনকে আবার সিঙ্গেল করতে পারি, আবার সেটাকে ওয়ান পয়েন্ট। আমার মনে করো যে একটা বড় পেজে আমি একটা প্রিন্ট করে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, তাই দেখতে খারাপ লাগছে। সো আমরা এই অ্যাপ্লিকেশনটা কি করবো, একটু লাইন স্পেস বাড়াই দেবো, একটু ফন্ট সাইজটা, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ 13, আমরা এটাকে 14 করে দেবো। তাহলে আমার পেজে এটাকে একটু মানানসই হবে। মুদ্রণ, আহ, কি মজা, আমরা এখন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বাংলায় ডকুমেন্ট তৈরি করতে পারি। কেমন হয় যদি এটা আমরা কাগজে ছাপাতে পারি? চলো শিখে নেওয়া যাক কিভাবে কোনো ডকুমেন্ট ছাপানো যায় বা মুদ্রণ করা যায়। মুদ্রণ করার জন্য কম্পিউটারের সাথে যথাযথভাবে সংযুক্ত করতে হবে। একটা প্রিন্টারকে সংযুক্ত করতে হবে মুদ্রণ করার জন্য। আমার কম্পিউটারের সাথে, আমার ল্যাপটপের সাথে একটা প্রিন্টার সংযুক্ত করতে হবে। প্রিন্টারের জন্য দরকারি সফটওয়্যার, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। উপযুক্ত সাইজের কাগজ, আমরা প্রিন্টারে কাগজ রাখবো। সবকিছু ঠিক আছে, তাহলে শিক্ষকের অনুমতি নিয়ে প্রিন্টার আইকন মাউস ক্লিক করতে, প্রিন্টার বা আমরা একটা কাজ করতে কন্ট্রোল প্লাস পি, আমরা কন্ট্রোল ভি, আমি যে পেজটাকে প্রিন্ট করতে চাচ্ছি কারেন্ট পেজ, কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল প্লাস ভি, আমরা প্রেস করে এন্টার প্রেস করব, তাই আমার সেই পেজটা প্রিন্ট হবে। আবার এখানে একটা বিষয় আছে, যদি প্রিন্টার অনেকগুলো থাকে সেখানে, তাহলে আমরা সেই প্রিন্টারকে সিলেক্ট করে দেবো। আমার নির্দিষ্ট প্রিন্টারকে সিলেক্ট, তা নাহলে কিন্তু প্রিন্ট হবে না। আমার প্রিন্টারটা প্রথমে সিলেক্ট করে দেবো। সাধারণত এটা করার নিয়ম আছে, ডিফল্ট সেট করে রাখতে হবে। আমার প্রিন্টার আছে, আমি যে প্রিন্টার সচরাচর কাজ করি সেই প্রিন্টার ডিফল্ট সেট করে রাখবো। সেট করলে আর কোনো কিছু ঝামেলা নাই, আমার সেই প্রিন্টারে আসবে। আমি কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল প্লাস ভি, হ্যাঁ, কন্ট্রোল পি, কন্ট্রোল পি চেপে কারেন্ট পেজ দিলে পারে আমরা আমরা কারেন্ট পেজ প্রিন্ট করতে পারবো। বা এখানে পেজ নাম্বার লিখে দেবে, আমি 10টা পেজ আছে, আমি 1 নাম্বার পেজ প্রিন্ট করব, আমি 3 নাম্বার, আমি 5 নাম্বার, আমি 7 নাম্বার পেজ প্রিন্ট করব, আমি সেই লিখে দিলে হবে। আবার আমি তার পিছনে আবার বাকিগুলো প্রিন্ট করি। এখনকার বর্তমান প্রিন্টারগুলো বোথ সাইডে প্রিন্ট করা যায়, সিঙ্গেল প্রিন্ট করা যায়, এ অনেক সুবিধা আছে। ডকুমেন্ট ব্যবস্থাপনা, তাহলে আমরা এভাবে কন্ট্রোল প্লাস পি চাপতে পারে। এখন এন্টার কি চাপতে শুরু হবে মুদ্রণ। আমরা বিভিন্নভাবে করতে হয়, যদি আমরা অল্প পেজ প্রিন্ট করতে চাই, তাহলে সেই পেজটাকে কন্ট্রোল প্লাস পি অল্টার প্রেস করব, তাহলে আমার নির্দিষ্ট পেজটা কারেন্ট পেজ প্রিন্ট আউট হবে। ডকুমেন্ট ব্যবস্থাপনা, ওয়ার্ড প্রসেসরে বাংলার ডকুমেন্ট তৈরি করা কত সহজ। এর পরের কাজ কি, ডকুমেন্ট এমনভাবে সংরক্ষণ ব্যবস্থা করা করো যাতে এটি হারিয়ে না যায় এবং ভবিষ্যতে প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এই কাজটিকে সহজভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা বলে।
আসলে আমি একটা কাজ করলাম, কাজকে সেভ করে রাখি, তাহলে আমার ভবিষ্যতে যখন দরকার হয়, একটা বাচ্চা একটা তার 6 থেকে শুরু করে একটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারে। সেটার উপরে সে অ্যামেন্ডমেন্ট করে তার আ উম আ কলেজ পর্যন্ত, রাজউক কলেজ থেকে সে পড়াশোনা শেষ করা পর্যন্ত একটা ফাইলে সে কাজটা করতে পারে। ঠিক আছে? অথবা 6 একটা ফাইল করতে পারে, 7 একটা ফাইল করতে, 8 এর ফাইল করতে, 9 এর ফাইল। যে বিষয়টার জন্য শুধু সাবজেক্ট চেঞ্জ করবে, ক্লাস চেঞ্জ করবে, কলেজ নাম্বারটা চেঞ্জ করবে, এই সহজ হয়ে গেল। তার হয়তো যে বিষয়টা একটু হয়তো ২ একটা চেঞ্জ হতে হবে, বাট যে মূল কথাগুলো সব একই থাকে সাধারণত। আচ্ছা। এজন্য যে কাজগুলো করতে হবে তা নিচে বর্ণনা করা হলো। এই যে আ ক মাই ডকুমেন্ট ফোল্ডার খুলে তার মধ্যে একটি নতুন ফোল্ডার খুলতে হবে। হ্যাঁ, সাধারণত আমি মনে করি যে যার নামে একটা বাসায় একটা কম্পিউটার, একটা ল্যাপটপ ৪ জন ব্যবহার করে। তাহলে আমি মনে করি ৪ টা ৫ টা ড্রাইভ করে নেবে। ৫ টা একেকটা ড্রাইভে একেকজনার ফাইলগুলো রাখবে। তাহলে এখানে ফাইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুবিধা হবে। যার মতো নিজের ফাইল, একটা স্টুডেন্ট তার বিভিন্ন বইয়ের নোট করেছে, প্যারাগ্রাফ লিখেছে, বাংলার জন্য করেছে, ইংরেজির জন্য করেছে, বিজ্ঞানের জন্য করেছে, বিজিএস এর জন্য করেছে, আইসিটির জন্য করেছে। তাহলে বিভিন্ন ধরনের সে নামে তার নাম দিয়ে ১ম এ সাপোজ আমি তৈরি করলে আমার নাম রবিউল দেব। তারপরে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, আইসিটি, বিজিএস এরকম করে সাবডিভিড করে আমার যেসব ফাইলগুলো যেসব রিলেটেড ফাইল আমরা সেই সাবজেক্টের ভিতরে ফাইলগুলো রাখবো। তাহলে ফাইলটা প্রয়োজনে পাওয়া সহজ হয়। প্রাথমিকভাবে ফোল্ডারটির নাম আ নিউ ও আচ্ছা লেখা থাকবে। আচ্ছা আমরা ফাইল ফোল্ডার তৈরি করার জন্য আমরা হার্ড ডিস্কে গিয়ে রাইট বাটন ক্লিক রাইট বাটনে নিউ আছে, নিউ এ ক্লিক করলে পারে সেখানে নাম লেখার অপশন থাকবে। যার নামে সেই করতে আমরা সেটাকে নাম পরিবর্তনও করতে পারি। কোনো সমস্যা নাই। আমরা এভাবে আ এখানে ফাইল ফোল্ডার করে আলাদা ফোল্ডার করে রাখলে পারে যার ফোল্ডারে সে কাজ করবে। যার ফোল্ডারে সে ফাইলগুলো রাখবে। রাখলে পারে সুবিধা হয় যে পাওয়া সহজ হয়। তাকে খুঁজতে সহজ হয়। ঠিক আছে? তোমার তৈরি করা ডকুমেন্ট সংরক্ষণের জন্য কম্পিউটারকে নির্দেশ দিলে যে ডায়ালগ বক্স আসবে সেখানে তোমার ফোল্ডারটি মাউ আ মাউসের ডাবল ক্লিক করার মাধ্যমে খুলে হ্যাঁ, খুলে তারপর সংরক্ষণ করো। আচ্ছা ঠিক আছে? সেটা এভাবে করা যায়। ডকুমেন্ট সংরক্ষণের সময় কাজের ধরন অনুযায়ী ডকুমেন্টের নামকরণ করা। আসলে হ্যাঁ, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, ঠিক আছে? অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, আবার অ্যাপ্লিকেশন কি? ফুল ফ্রি আমি ফুল ফ্রি এর জন্য, আমি বিনা বেতনে পড়ার জন্য ফুল অ্যাপ্লিকেশন ব্র্যাকেটে ফুল ফ্রি। ঠিক আছে? এভাবে করা যেতে পারে। অ্যাপ্লিকেশন ফিভার, জ্বরের জন্য। এভাবে কি করা যেত আর সহজে কাজটা পাওয়া। বা ডেটটা, রুটিন, রুটিন টা ডেট দিয়ে রাখতে পারে বা কোন মাসের জন্য। যেন আমার এই মাসে ২ টা রুটিন চেঞ্জ হয়েছে। তাহলে আমি নামটা রেখে দিলাম নভেম্বর। আমি ডেটটা দিলাম যে আ তে আ অ 31st নভেম্বর রুটিন। তাহলে আমাকে পাওয়াটা সহজ হয়। এই অবস্থা। নতুন শিখলাম কিবোর্ড, কিবোর্ড লেআউট, ডকুমেন্ট ফরম্যাটিং। কিবোর্ড লেআউট কি? লেআউট বলতে একটা কিবোর্ডের একটা আ হুম ধারণা। কিবোর্ড গুলো সাজানো আছে। ডকু আ কিবোর্ড লেআউট, ডকুমেন্ট ফরম্যাটিং। একটা ডকুমেন্টকে সুন্দর করা। ফরম্যাট অর্থ চাষ করা। একখণ্ড জমি আসে। আমি জমিকে সুন্দরভাবে চাষ করে সেখানে ফসল করব। তাহলে সুন্দরভাবে ফসল হবে। তেমনি আমি ডকুমেন্ট ফরম্যাট করব। ফরম্যাটটা সুন্দর আমি বোল্ড করলাম। এখানে আমরা ফরম্যাট বলতে বোল্ড করা, ইটালিক্স করা, আন্ডারলাইন করা, একটু লাইন স্পেসিং আ ছোট কম বেশি করা, কাট মানে কেটে ফেলা দেওয়া, সেখান থেকে বাদ দেওয়া, কপি, একটা ডুপ্লিকেশন, পেস্ট সেটাকে আবার আমি এক জায়গায় বসাতে পারি। কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের শর্টকাট কমান্ড থাকে। কন্ট্রোল সি, কন্ট্রোল এস, সেভ আমরা করতে পারি। প্রিন্টিং বা মুদ্রণ আমরা এই কাজগুলো সহজে এই অধ্যায়ে করতে পারি। আচ্ছা এখানে আমরা আজকে নমুনা কোশ্চেনগুলো দেখি। কম্পিউটারে লেখালেখি করার জন্য লেখালেখি করার সফটওয়্যার কোনটি? কম্পিউটারে লেখালেখি করার সফটওয়্যার কোনটি? আমরা এখানে নাম্বার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি? আমরা অভ্র। এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? নাম্বার কার্সরকে ১ লাইন নিচে নামাতে ব্যবহার করা হয়। আচ্ছা ৪ নাম্বার প্রশ্ন, কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হবে? আমরা নাম্বারে ক্লিক করব। এটা হচ্ছে কপি করার কমান্ড। নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। রানুর জন্ম আমেরিকায়। সে বাংলায় কথা বলতে পারলেও লিখতে
পারে না। সে ঠিক করেছে ঈদে দাদুকে বাংলায় চমৎকার একটি কার্ড পাঠিয়ে চমকে দেবে। রানু কার্ড বানাতে কোন সফটওয়্যারটি ব্যবহার করবে? বিজয়, লেখনী, প্রশিকা না অভ্র? অভ্র। অভ্র হচ্ছে ফোনেটিক, সে ইংরেজির সঙ্গে মিল রেখে বাংলা লিখতে পারবে। রানু কার্ডটি সুন্দর ও সহজে তৈরি করতে কিছু শব্দ কপি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এটা ১ নাম্বার ঠিক আছে। ছবি সংযোগ করতে পারে। হ্যাঁ, ছবি সংযোগ করতে পারে। এডিট করে বানান শুদ্ধ করতে অবশ্যই। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ ১, ২ ও ৩। এখানে ৩ টা কাজই করা যায়। তো আমরা আজকে আমাদের এই ৪র্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং আমরা শেষ করলাম। অধ্যায় ৪র্থ ওয়ার্ড প্রসেসিং শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এখানেই আমরা সমাপ্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।